বাবা বলছেন যে ওরে তোরা দুঃখকে ভয় পাস না, দুঃখের অবস্থার সাথে নিজের যে সংযোগ আছে, নিজের যে যুগ্মতা আছে, নিজের যে মিলন আছে সেটাকে হতে দে এবং সেখানের থেকে শিখ যে দুঃখের সাথে কিভাবে চলতে হবে। একটা দিনও চলেন, তাহলে পরিবর্তন বুঝতে পারবে। তুমি নিজের জীবনে এখন যে অবস্থাতে রয়েছ সেটা যতই খারাপ হোক, সেই অবস্থার তোমাকে এক্সপার্ট হতে হবে। একদম সাধারণ একটা জিনিস, কিন্তু করার সময় মানুষ দুবিধাতে পড়ে। আগামী 3রা জুন বাবা লোকনাথের তিরোধান দিবস, আর আমি আপনাদের জন্য কিছু এইরকমই বাবার কথা নিয়ে আসছি, যে কথার অনুসরণ করে যদি আপনি চলেন, একটা দিনও চলেন, তাহলে পরিবর্তন বুঝতে পারবেন। বাবা বলছেন যে ওরে তোরা দুঃখকে ভয় পাস না, দুঃখের অবস্থার সাথে নিজের যে সংযোগ আছে, নিজের যে যুগ্মতা আছে, নিজের যে মিলন আছে সেটাকে হতে দে এবং সেখানের থেকে শিখ যে দুঃখের সাথে কিভাবে চলতে হবে। আমরা কি করি যে অনেক সময় নিজের জীবনের যে খারাপ জিনিসগুলো রয়েছে, যেগুলোকে আমরা চাই না যে আমাদের সাথে ঘটিত হোক, সেগুলোর থেকে আমরা নিজেকে দূরে রাখতে পছন্দ করি। আর আস্তে আস্তে এরকম অভ্যস্ত হয়ে যায় যে যার থেকে তুমি যত বেশি দূরে থাকবে, তার থেকে তোমার ভয় অত বেশি হবে। দুঃখকে ভয় করিস না, বাবা বলছে। আমার জীবনে যদি এখন এই মুহূর্তে একটু দুঃখ এসেছে, তাহলে এই অবস্থাতে আমাকে এটা ভাবতে হবে যে এই অবস্থার সব থেকে ভালো খিলাড়ি, সব থেকে ভালো খেলোয়াড় আমি এই দুঃখকে যেভাবে হ্যান্ডেল করতে পারবো, এই পৃথিবীতে আর অন্য কোনো জীব নেই যে হ্যান্ডেল করতে পারবে। তার জন্য এই দুঃখটা আমার কাছে এসেছে। মানুষ ভেঙে পড়ছে আজকে। মানুষের সব থেকে বড় দুবিধা কি বলুন তো? সব থেকে বড় দুবিধা এটা যে সে সব থেকে বেশি অস্থির রয়েছে। আর যে অস্থির থাকবে, সে আর মনের চেতনাকে জাগৃত করতে পারবে না। আর যার মনে চেতনা জাগৃত হবে না, সে দুঃখর থেকে তো ভয় পাবেই। দুঃখর থেকে ভয় পাবে, কষ্টর থেকে ভয় পাবে। কোনো মানুষ তোমাকে বেশি এইরকম আশা দিয়েছে যেটা পূর্ণ করতে পারলো না, তার জন্য অনেক বেশি মনে গ্লানি জন্ম নেবে, তার জন্য ক্রোধ জন্ম নেবে, তার উপরে হিংসা হবে। তো যার মন অস্থির থাকবে, তার জীবনে তো এগুলো হবে। হ্যাঁ, এবারে কিছু মানুষ আছে যাদের মন সব থেকে বেশি অস্থির, কিন্তু তারা স্থিরতার ভান করে। তো যদি ভান করে থাকবে, তাহলে সেই স্বপ্ন ভেঙে যাবে। রাত্রিতে সুন্দর মধুর স্বপ্ন আসে, কিন্তু সেটা সকালে উঠলে জানতে পারো যে সেটা বাস্তব হতে পারলো না। তো যদি বাস্তবতাকে আনতে চাও, তাহলে স্বপ্নকে ধরাতলে নামাতে হবে, কার্যরত অবস্থাতে দেখাতে হবে যে হ্যাঁ আমি করলাম। তো জীবনে যদি দুঃখ আসে, তো দুঃখকে হ্যান্ডেল করতে শেখো। এটা মনে রাখো যে জীবনের যে স্টেজে তুমি রয়েছো, সেই স্টেজের সব থেকে ভালো মাস্টার তুমি নিজে, আর তুমি সেটাকে হ্যান্ডেল করছো। বাবা বলছেন যে পৃথিবীতে আমি সমস্ত জায়গায় ঘুরে দেখে নিলাম, ঈশ্বর বলে যে জিনিসকে তোরা খুঁজে বেড়াস বাইরে বাইরে, সেটা তোর অন্তরেই আছে। তো সেই অন্তরের সেই ঈশ্বরকে, সেই আত্মশক্তিকে জাগ্রত করে নিলে যদি, তাহলে দুঃখের এই অবস্থাতে তুমি অনেক ভালো করে হ্যান্ডেল করতে পারবে এবং তোমাকে প্রয়োজন পড়বে না অন্য মানুষের হেল্পের। তুমি নিজের প্রভুর শক্তি দিয়ে সেই দুঃখকে সুন্দর করে হ্যান্ডেল করে বেরিয়ে যেতে পারবে। আমি তোমাদের জন্য এই বাবা লোকনাথের তিরোধান দিবস উপলক্ষে, যেটা 3রা জুনে আসছে, অনেক রকমের ব্যবস্থা রেখেছি। যারা দূরে রয়েছো, বাবার আশ্রমে পুজো দিতে চাও, স্ক্যানারের মাধ্যমে টাকা পাঠিয়ে পুজো দিতে পারো। যার কাছে সামর্থ্য নেই, তারা শুধু নাম পাঠাবেন, তাও পুজো হবে। বাবার কৃপাতে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে।